আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন ৫০ বছরে আর আওয়ামী লীগ ফিরবে না। আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আর আওয়ামী লীগ ফিরবে না। কোন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন? যিনি ৯টি বছর ভারতের শিলংয়ে ছিলেন। শিলং থেকে সে যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া যায়, তাহলে দিল্লি থেকে এসে কি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না? আপনারাই আমাকে বলেন। আপনারাই বলেন। প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আচ্ছা, এবার আসি কি বলেছেন আমাদের শিলং স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠক হয়েছে আমাদের দেশে। মানে পৃথিবীর সেরা কৌতুক। মানে পৃথিবীর সেরা কৌতুক ছাড়া আর কি। যে পাকিস্তানে প্রত্যেক জুম্মাবারে তাদের মসজিদে বোমা হামলা হয়। প্রতিদিন কোথাও না কোথাও ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়। গতকালও ৪২ জন পুলিশ আর সেনাবাহিনীর লোক মারা গেছে। এছাড়া নিয়মিত তারা মরছে এবং মারছে। যেই দেশে মসজিদ পাহারা দিতে হয় এলএমজি নিয়ে, এসএমজি নিয়ে, বহু আগে থেকেই। যেই দেশের আফগানিস্তানের সীমান্তবর্তী নিজেদের কোনো কর্তৃত্বই নেই, টিএলপি, টিটিপি এদের অত্যাচারে পাকিস্তানের সরকার অস্থির। সেই দেশের সরকারের কাছে যাদের দেশে যাদের শহরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আল কায়েদার লাদেনকে পাওয়া যায়, যেই দেশ নিজের সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে সারা দুনিয়া তা জানে, সেই দেশের কাছে ঢাকাকে সেফটি রাখার জন্য সহায়তা চায়। কে? তাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুনেন কি বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এছাড়া আরো দেখেন, এখানেই ক্ষান্ত না। এছাড়া আবারও বলি শিরোনাম, পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এটা পৃথিবীর সেরা কৌতুক না? এই শতাব্দীরও সেরা কৌতুক হতে পারে। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, যারা নিজেরাই নিজের দেশে নিরাপদ রাখতে পারে তার কাছে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এবার আসি মাদক চোরাচালান প্রতিরোধ। আপনারা জানেন যে 25 টন পপি বীজ বাংলাদেশে চলে এসেছে, ধরা পড়ছে এটা। আর তাহলে যেগুলো ধরা পড়ে নাই তাগুলো কত আসছে? যে দেশ আফিমের বীজ বিক্রি করে সেই দেশের কাছে এরা সহযোগিতা চায়। বলেন এখন কি করবেন? আর কিছু করার আছে? বলেন, কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা? বলেন, আপনাদের বলেন। কি বলবো আর? কি আর বলবো? আপনারাই বিচার করেন। তারপর কি বলছে শোনেন। মাদক চোরাচালান প্রতিরোধ হাস্যকর ব্যাপার। পাকিস্তানের আইএসআই সারা জীবন আফগানিস্তান থেকে এই আফিম এনে বিক্রি করেছে। সেই পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে মাদক প্রতিরোধ, নগর নিরাপত্তা। পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, তার নগরের নিরাপত্তায় খালে বিলে 1 পয়সার ভরসা নাই। যেই দেশের সেনাবাহিনীর লোকজন হেলিকপ্টার ছাড়া চলে না, ভয় সেনাবাহিনী লোক। বেলুচিস্তান থেকে যারা আসে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিমানে আসে, কেউ রেলে বা রোডে আসে না, কারণ জানে যে তাদের অবস্থা খারাপ, তাদের কোনো নিরাপত্তা নেই, নিজেরাও জানে। আর সেই 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 নগরের কাছে, সেই নগরের যার নিজের নগরের নিরাপত্তা নাই, তার কাছে ছিল নিরাপত্তা। হাসবো না কাঁদবো? এবার আসেন রোহিঙ্গা সংকট। এটা কোথায় করেছে জানেন? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত 2 দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এসব আলোচনা হয়। কোন দেশ? বড় ভাই পাকিস্তান, ছোট ভাই পূর্ব পাকিস্তানের আলোচনা হয়েছে। মজার বিষয় হলো যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? আমার বোধে আসে না। একটা কমন সেন্স দরকার। পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? এটার বার্মা, চায়না, বাংলাদেশের বিষয়। কারণ চায়নার সাথে এই বার্মার যারা এদেরকে বিদায় করেছে, চায়নার সাথে তার সম্পর্ক ভালো। তারপরে চায়নার সাথে আলাপ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা।
কি জানো কোন রোহিঙ্গা? এই রোহিঙ্গাদের যদি শেখ হাসিনা জায়গা না দিত, তখনই শেখ হাসিনা সরকার পতন ঘটে যাইত। এই বাংলাদেশের মানুষ তখন বলছে, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, জায়গা দিতেই হবে। সবাই গেছে। আমরাও গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রথম মিছিল করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, গণজাগরণ মঞ্চ মিছিল করার পরে আমরা নাইপির মিছিল করেছিল। সবার আগে গণজাগরণ মঞ্চ মিছিল করছিল। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই চাইছিল রোহিঙ্গারা বাংলাদেশে আসুক, কমিউনিস্ট পার্টি সহ। এখন রোহিঙ্গা আসার পরে কেমন লাগে? জমে গেছে না খেলা? এই রোহিঙ্গারা সারা পৃথিবীতে যেখানে যায় গাদ্দারি করে, যে নিজের দেশের প্রতি গাদ্দারি করেছে, অন্য দেশের প্রতি গাদ্দারি তো করবে। এরা দেখবেন খালেদা জিয়া, জামাত, বিএনপি এদের নিয়ে সমালোচনা করে না। আমি 3 দেশের রোহিঙ্গার সাথে আমার দেখা হয়েছে। এরা তো জানতো না, এরা বুঝে নাই আমি বাংলাদেশি। এরা বাংলাদেশ শেখ হাসিনা গালাগালি করে। আওয়ামী লীগ আচ্ছা ওরা কেমনে জানলো? ওরা এই শিখাটা শিখাইলো কে? অথচ শেখ হাসিনা সরকার এদের জায়গা দিছে। এদের শিখাইলো ডাকে যে শেখ হাসিনাকে গালি দিতে হবে। আর এদের কথা কি বলবো? আচ্ছা, আরেকটা ভারত প্রসঙ্গে আসতেছিল যে ভারতের মুসলমানরা কিভাবে ওটা আরেক পর্বে অন্য বিষয়ে আলোচনা করবো, আসতেছি একটু করে, আবার 1 ঘন্টা পরে আসতেছি লাইভে। আচ্ছা, রোহিঙ্গা সংকট এরা কি করতে হবে? 70,000 রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবের কানমলার ডর ইউনূস সরকার দিয়ে দিয়েছে। সেটার প্রতিবাদ কেন করলো না এই সরকার? বাংলাদেশের কোনো চিঙ্কুবাম, আচ্ছা ধরেন 7 জন ভারতীয় কে যদি নাগরিকত্ব দিত বাংলাদেশ, এতক্ষণ কি হইতো? কিয়ামত হয়ে যেত। বা 7 জন রোহিঙ্গা হিন্দুদের নাগরিকত্ব দিত বাংলাদেশে, কিয়ামত হয়ে যেত পাসপোর্ট দিলে। রোহিঙ্গা হিন্দু বাংলাদেশে 200 পরিবার মাত্র, তাদের খাবার পর্যন্ত দেয় না ঠিক মতো। খাবার দেয় না, কয় ভারত চলে যাও, ভারত চলে যাও, খাবার দেয় না। আর বাংলাদেশের অফিসিয়ালি ডিক্লেয়ার্ড 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে সৌদি আরবের কথায়। কি বুঝলেন? এদের সৌদি আরব কে নিয়ে গেল? বাংলাদেশ থেকে সৌদি আরব কিভাবে গেল আমাকে বুঝায় বলেন। 70,000 রোহিঙ্গা, এরা নাকি গরিব, এদের নাকি টাকা পয়সা নেই, এরা নাকি না খায় মরে। তাহলে 70,000 এই রোহিঙ্গা কেমনে সৌদি আরব গেল? 5 লক্ষ 6 লক্ষ টাকা নিচ্ছে তো কেউ যেতে পারে নাই। বাংলাদেশেরই তো অসংখ্য মানুষের সাধ্য নাই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে সৌদি আরবে যাবে। এরা কেমনে গেল ভাই? এদের থেকে সুদে টাকা দেয় নাই, এরা থেকে জমি বেছে নাই, কেউ এদের জামিন হয় নাই, এরা বিয়ে আঙ্গাও করে নাই, গেল কেমনে? আর সৌদি আরবের কথায় 70,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ। কেন দিল? সংসদে আলোচনা হয়েছে বা পত্রিকায় কলামে সমালোচনা হয়েছে, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর বিরোধিতা করেছে? করে নাই। বাংলাদেশের কোনো আইনবিদ এটা কথা বলেছে? ও সৌদি আরব যখন ঘাড়ে ধরবে তখন কোনো সমস্যা নাই, তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না, আরো অন্যান্য সহযোগিতা। যে পাকিস্তান নিজেই ভিখারি রাষ্ট্র হিসেবে, পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই রাষ্ট্রের কাছে আপনি কি সহযোগিতা চাইতে পারেন? আমার তো বোধে আসে না। বাংলাদেশের রপ্তানি উগান্ডার নিচে চলে গেছে।